another vlog of Aditya Paribarik channel. It's a brand new day and a brand new Saturday. যাই হোক সকালবেলায় উঠে গেছি, গোপাল সেবা দিলাম, ও উঠে বিছানাপত্র তুললো। এখন ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা করতে আসবে এক্ষুনি আমার স্টুডেন্টরা, 8:30 প্রায় বাজতেই যায়। তা স্টুডেন্টরা আসলে স্টুডেন্টদেরকে পড়িয়ে নিয়ে আজকের দিনটা শুরু করি এইভাবেই। তারপরে সারাদিন কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। সাথে থাকো, সঙ্গে থাকো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। চলো আজকের দিনটাকে স্টার্ট করি। হালকা হালকা মেঘলা ওয়েদার। কালকে রাত্রির 12টার সময় হঠাৎ আমার আর ওর দুজনের ঘুম ভেঙে গেছে। কেন দেখি দুমদাম দরজা পড়ছে চারিদিকে, প্রচণ্ড জোরে ঝড় উঠেছিল, দিয়ে তারপর বৃষ্টিও হলো একচোট। তারপর হওয়ার পর আজকে ওয়েদারটা অপেক্ষাকৃত ঠান্ডা হয়েছে, মানে ঠান্ডা না, মানে ওই রকম যেরকম ভ্যাপসানি ভাবটা ছিল সেটা একটু কেটেছে। যাই হোক এখন স্টুডেন্টরা আসলে পড়িয়ে নিই, তারপর সারাটা দিন কী প্ল্যান আছে না আছে সব যা হবে শেয়ার করবো তোমাদের সাথে, জানাবো। চলো দিনটাকে স্টার্ট করা যাক। পড়ানো কমপ্লিট, স্টুডেন্টরা চলে যাচ্ছে বাড়ি, তো জাস্ট নাও কমপ্লিট করে উঠলাম। এবার যাই, ওর সঙ্গে একটু হাতে কাজ করে দিই। আমাকে চা দিয়েছিল, চায়ের কাপ পড়ে আছে, স্টুডেন্ট জল খেতে দিয়েছিল, জলের বোতল পড়ে আছে, এবার নিয়ে যাই, লাইট টাইট নেবাই, দিয়ে আমি আমার কাজে ব্যাক। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডদিট পারিবারিক। আজকের মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। আজকে শনিবার, আজকে পড়ানো রেখেছিলাম ফাঁকিবাজদের জন্য, কারা দুদিন ধরে পড়াশোনা ঠিকমতো করছিল না, তার জন্য আজকে এক্সট্রা ডেট পড়া। কি তাই তো বলো, সেটা বলো, সবাই জানুক। দুদিন ধরে পড়াশোনা হচ্ছে না। আচ্ছা, তো যাই হোক পড়তে এসে গেছে, পড়ি উঠেনি। তারপরে তো আজকে শনিবারের সকাল, তো আজকে অনেক প্ল্যান আছে, বুঝতেই পারছো। কেনাকাটা করতে যাওয়ার ইচ্ছা আছে, শপিং করতে যাওয়ার ইচ্ছা আছে। এনারাও যাবেন আজকে শপিংয়ে। তো কত কেনাকাটা করেন আমাকে যদি পাঠান তো ভালো। কী কেনাকাটা করবে, কোথা থেকে কেনাকাটা করবে। তা আবার আজকে আবার শুনছি নাকি বাবা মা যাবে, উনি যাবেন না। কালকে শুনলাম যাব, আবার আজকে কি হলো কে জানে। আর একজন আপনিও যাবেন আজকে, কবে? ও, উনি আবার জানেন না। তো যাই হোক, আমার আজকে তো কেনাকাটা করতে যেতেই হবে, দেখতে পাই, মানে দেখা যাক কি হতে চলেছে। তো পড়ি উঠে নিই, তারপরে আরেকজনের পড়ানো হয়ে গেছে মনে হয়, ব্রেকফাস্ট দেবো, আর তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো মোটামুটি এখন একবার গিয়ে একটুখানি এই দিকটা রেডি করে এলাম, তারপরে আবার যাচ্ছি, পরে তোমাদের সাথে কথা বলছি। এখন আপাতত পড়ার দিকে শেষের দিকে বাড়ির লোককে ফোন করে দিলাম, এক্ষুনি নিতে আসবে। তো একটু লেখা বাকি আছে, হয়ে গেলে আমি খাতা চেক করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। ওদিকেও তরকারি কাটাকাটি করছে, আমি জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে ফেললাম, মানে কাচতেও দিয়ে গেছিলো, ধুয়ে আমি ফেললাম। এখন যাই, দিয়ে আমি মেলে দিই এগুলোকে রোদ। বেরোলাম, একটু কাঁচা লঙ্কা আনতে যাবো। কাঁচা লঙ্কা শেষ, তুই বলে কাঁচা লঙ্কা এনে দাও। কাঁচা লঙ্কা আনতে যাচ্ছি বাইরের দিকে। গরমটা আছে কালকের থেকে কম আছে, কিন্তু তাও একটা ব্যবসানি ভাব রয়েছে, ভালোই ব্যবসানি ভাব রয়েছে, গরম না। যাই হোক, এই আর কি, যাই নিয়ে আসি ওপারে। কতটা কি হলো গো তোমার? এদিকে ডাল, উচ্ছে ভাজা, পোস্ত হয়ে গেছে। আচ্ছা, মা আবার কোনো পোস্ত খাবে, মা পোস্ত খাবে বলছে। আচ্ছা, ডাল, বাঁধাকপি হয়ে গেছে, পনিরটা করবো। আচ্ছা, আর সোয়াবিনও হচ্ছে আবার আমাদের। ঠিক আছে, করো। রান্না এদিকে এখনো চলছে, এই যে পনিরটা হচ্ছে আমাদের আর কি বাড়ির বাকিদের। আর ওদিকে
শাশুড়িমা অলরেডি খেতে বসে গেছে, ওনার পনির আলাদা আমি রান্না করে দিয়েছি, উনি খাচ্ছেন। তো এদিকটা হলে তারপরে ওইদিকে যাব। সকালে একটু বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা এখন কতদূর কী হবে জানি না। আর একজন তো ফোনে রয়েছে, কী বকছে কে জানে। ফোনে বললাম যেমন তোমাদের, কার সাথে বলছে আমি জানি না, পরে শুনবো। তো চলো রান্না করে যাই। কমপ্লিট করে নিলাম, সেরে ফেললাম। বেলা হয়েছে দেখতে পাচ্ছ 2:10 বাজতে যায়, যদি এটা একটু ফাস্ট 2টোই বাজে ধরো। তাও এখন খাবার দাবার লাঞ্চটা রেডি করতে গেছে, নিয়ে আসুক, নিয়ে আসলে খাওয়া দাওয়াটা সেরে নিই, একটু সিরিয়াল টিরিয়াল দেখি। তারপর শনিবার দিন অ্যাজ ইউজুয়াল যেটা আমি একটু করে থাকি, একটু দুপুরে রেস্ট নিই, তাহলে একটু ভালো লাগবে। তারপর বিকেলের দিকে ফ্রেশ হয়ে কী করবো, শপিংয়ে যাবো নাকি যোগায় যাবো না কী হবে এখনও জানি না, ঠিক করবো পরে, তখন তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। কারণ কালকে রাত্রে তো তোমাদের বলেইছিলাম, এখনও ঠিক নেই, স্টিল নাও ফিক্স হয়নি, দেখছি কী করবো সবই জানাবো। বিকেলবেলায় উঠলাম একটু ঘুম টুম দিয়ে, তখন তো খাবার এনেছো, খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়েছিলাম সিরিয়াল টিরিয়াল দেখে, দুজন একটু গল্প গুজব করলাম, ঘুমালাম। দিয়ে বিকেলে উঠে আবারও চা করলো, লিকার চা খেলাম। খাওয়ার পর এখন জিমের জন্য রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো, ও রেডি হয়ে অলরেডি বাইরে দিয়ে বেরিয়ে গেছে। এখন জিমে যাই, যোগা আছে, একটু দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, একটু আগে বেরোনোর ইচ্ছা ছিল। গিয়ে ভাবছি একটুখানি ট্রেডমিলে হেঁটে নেবো, তারপর যোগাটা করবো। তার জন্য এবার বেরোই, তারপর বাকিটা যা কিছু হওয়ার সব জিমে গিয়ে হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। চলে এসেছি আমি আর ও দুজনেই যোগা করার জন্য। তো আপাতত এইমাত্র ওয়ার্ম আপগুলো, যে এক্সারসাইজ মানে স্টার্টিংয়ে যে এক্সারসাইজগুলো দিয়ে দেখানো থাকে সেগুলো জাস্ট করে কমপ্লিট করলাম। ও সমস্তটা পরপর সবাইকে বলতে থাকলো, আর মানে ও আর কি 1 2 3 4 কাউন্টিংগুলো করছিল, আর সবাই একসাথে করলো, সবারই কমপ্লিট হয়েছে। এখন দিদির আসার অপেক্ষা চলছে, এই যে এইমাত্র দুজন আরও এসে ঢুকলো। তো যাই হোক, দিদি আসলেই তারপরে দিদি যা করাবে সেগুলো তো স্টার্ট হবেই। আপাতত আমরা একটুখানি রিল্যাক্স করে নিই দিদি আসার আগ মুহূর্ত অবধি। আমাদের যোগা প্রায় শেষের দিকে। এদিকে ভাদ্র মাসে কাল বৈশাখীর মতন ঝড় আর বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিদি তাই না যোগাটাকে আরেকটু বেশি করে টানছে, বলছে এখন তো বাড়ি এমনিতেও যেতে পারবে না, তো যোগাই করো, এই জন্য যোগা করছে। ফিরলাম জিমেতে, বিভৎস বাজেভাবে আটকে গেছিলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বিভৎস রকম ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গেছিলো, তারপর জেনারেটার চালালো, তার মধ্যে দিদি যতটা যোগা করানো যায় করালো, করিয়ে তারপর ছাড়লো। তারপর ওখান থেকে বেরিয়ে এইমাত্র বাড়ি এলাম, রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে দেরি হয়ে গেছে জিম থেকে ফিরতেও। এখনও খাওয়া দাওয়া রেডি করার জন্য গেল, রাত্রে ডিনার ফিনারগুলো রেডি করুক, তারপর খাওয়া দাওয়া সারি, তারপর একটু দুজনে গল্প গুজব করি। সিরিয়াল টিরিয়াল তো মোটামুটি অনেকটা দুপুরের দিকে দেখা হয়ে গেছে, তো বাকি একটুখানি গল্প গুজব করি দুজন মিলে, করে নিয়ে তারপরে রাত্রে ঘুমানোর দিকে যাবো। যাই হোক, একটু হাতে হেল্প করে দিই, দেখি কী করছে না করছে, একটু হেল্প করে দিই। আজকে দিদি যা যোগা করিয়েছে না, মানে তোমাদের কী বলবো, দম বার করে দিয়ে পুরো এসব দিয়ে পুরো ঘেমে গেছিলাম আমি। মানে এত খাটনির জিনিস করিয়েছে, এত কঠিন জিনিস, আর ম্যাক্সিমাম 50 অবধি গুনছে। অন্যান্য দিন 10 20 এরকম কি 30 ম্যাক্সিমাম গুনে, 50 অবধি গুনছে। মানে দম বেরিয়ে যাচ্ছে, তাও করেই যাচ্ছি, দিদি ছাড়ছেই না। কিছু জিনিস খালি যেগুলো আমার হাঁটুর পেনের জন্য করতে পারি না, সেগুলো অর্ধেক রাস্তা আমার ছাড়তে হয়েছে, কিন্তু বাকিটা যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর ঘেমে স্নান করে গেছি পুরো একেবারে। যাই এখন ওকে একটুখানি হেল্প করে দিই, পরে তোমাদের সাথে। যেমনটা তোমাদেরকে বললাম ফ্রেন্ডস, দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রাত্রে ডিনার সেরে নিয়ে এতক্ষণ বসে একটু গল্প করছিলাম। এখন প্রায় 11:30 বাজে, তো অনেকটাই রাত্রির হয়েছে। এতক্ষণ গল্প গুজব করলাম, দুজন মিলে একটু আড্ডা দিলাম, একটু একটা সিনেমা দেখছিলাম, কীর্তন বলে, অনেকদিন আগে শুনেছিলাম সিনেমাটা, হাসি, দেখা হয়নি। তা স্টার আমাদের কাছে যেহেতু কী বলে হটস্টার আছে, হটস্টার থেকে দেখছিলাম কীর্তন বলে সিনেমাটা, ভালোই লাগলো। অর্ধেকটা দেখলাম, হাসতে পেট ব্যথা হয়ে গেল, অর্ধেকটা দেখি, আরও অর্ধেকটা কী আছে ভগবান জানে। যাই হোক, সেটা না হয় পরে দেখবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলছি তোমাদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের উৎসাহটা আর একটু বাড়িও, তাহলে খুব ভালো লাগবে। কালকে রবিবার, কালকে সারাদিন কি হয় না হয়, কোথায় বেরোই, বাড়িতে থাকি না কি করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য আমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে। আর আজকের ব্লগটা তো অবশ্যই কালকে পোস্ট হয়ে যাবে, দেখতেই পারবে তোমরা। প্লিজ অনেক ভালোবাসা দাও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই বাই।